নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি রুই মশলা কারি। রুই মাছ তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। আমার অনুরোধ রইল এইভাবে একবার রুই মাছ রান্না করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের রেসিপি রুই মশলা কারি। এই রান্নাটা করার জন্য আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছটার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। প্রত্যেকটা মাছের গায়ে নুন আর হলুদ খুব ভালোভাবে মেখে নেব। আমি এই রান্নাটা রুই মাছ দিয়ে করছি। আপনারা যে কোনো রকমের বড় মাছ দিয়েই এই রান্নাটা করতে পারেন, খেতে ভীষণ ভালো হবে। দেখুন, প্রত্যেকটা মাছের গায়ে নুন আর হলুদ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইবার মাছটা 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দেব। ততক্ষণে মশলাটা রেডি করে নেব। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষে তেতো ভাবটা থাকে না। দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো আদা, কয়েকটা রসুনের কোয়া, মাঝারি সাইজের একটা টমেটো। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। পেস্টটা যেন একদম মিহি হয়। দেখুন, মশলাটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একটুও দানা দানা হয়ে নেই, খুব ভালোভাবে মশলাটা বাটা হয়ে গেছে। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছ। মাছটা লাল করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। ঝোল করার সময় আমরা যেভাবে মাছ কড়া করে ভাজি, মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করলে অতটা কড়া ভাজলে খেতে ভালো লাগে না। তাই সর্ষে বাটা দিয়ে যখন মাছের ঝাল রান্না করবেন তখন মাছটা একটু কম ভাজবেন, দেখবেন মাছের স্বাদটা অনেক ভালো লাগবে। মাছের দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন, মাছটা হালকা লালচে রং ধরেছে। এই সময় তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে। তারপরে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন। মশলা বাটার সময় একটু নুন দিয়েছি, সেটা মাথায় রেখে এই সময় নুন দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে। এই গ্রেভিটা খেতে এত টেস্ট হয়, আমি অনুরোধ করছি একবার হলেও এইভাবে রুই মাছ বা কাতলা মাছ রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। মিডিয়াম আঁচে প্রায় 3 মিনিট মতো সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এই সময় কয়েকটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, গ্রেভিটা ফুটে উঠেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট মতো সময় ধরে রান্নাটা করে নেব। আমি 4 পিস মাছ রান্না করছি আর খুব বেশি গ্রেভি রাখবো না, তাই এই পরিমাণ মশলা ব্যবহার করলাম। আপনারা যেরকম পরিমাণ মাছ নেবেন এবং যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন সেই বুঝে মশলার পরিমাণটা কম বা বেশি বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রায় 6 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, গ্রেভিটা অনেকটাই কমে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে আর ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু রুই মশলা কারি। আপনারাও বাড়িতে একবার এইভাবে মাছ রান্না করুন, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে।
ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।